মধ্যপ্রাচ্যের যুদ্ধে হুরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের হাতে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথটি সচল রাখতে এবার তেহরানের সাথে বিশেষ চুক্তিতে বাধ্য হয়েছে ইরাক ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাতের মাঝে এই দুই দেশ নিজেদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সাথে সমঝোতা করেছে। এতে কি বিশ্ববাজারে জ্বালানির দাম কমবে? হুরমুজ প্রণালী এখন আর কোনো সাধারণ জলপথ নয়, বরং তেহরানের একটি শক্তিশালী করিডোরে পরিণত হয়েছে। সংঘাতের জেরে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ যেখানে হুমকির মুখে, সেখানে নিজেদের অর্থনীতি বাঁচাতে ইরানের সাথে হাত মেলালো ইরাক ও পাকিস্তান। ইরাকের অর্থনীতির প্রায় 95%ই তেল আয়ের ওপর নির্ভরশীল। তাই হুরমুজ প্রণালী বন্ধ থাকা মানেই দেশটি দেউলিয়া হয়ে যাওয়া। গোপনে সমঝোতার আওতায় ইরাকি জাহাজগুলো এখন ইরানের কড়া পাহারায় নিরাপদে গন্তব্যে পৌঁছাচ্ছে। বাগদাদ মনে করছে ইরাকের অর্থনীতি ভেঙে পড়লে তা ইরানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। একই পথে হেঁটেছে জ্বালানির সংকটে হিমশিম খাওয়া পাকিস্তান। কাতার থেকে আসা এলএনজি আমদানিতে এখন তেহরানের সাথে সরাসরি সমন্বয় করছে ইসলামাবাদ। যুদ্ধের প্রভাবে পাকিস্তানের জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার পর এই চুক্তি দেশটির সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে। সংঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 50%-এর বেশি। এলএনজির দাম বেড়েছে অন্তত 35 থেকে 50%। এমন পরিস্থিতিতে আরও অনেক দেশ যদি ইরানের সাথে এই ধরনের চুক্তিতে যায়, তবে মধ্যপ্রাচ্যে তেহরানের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে। মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান যেভাবে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে তা পুরো অঞ্চলের সমীকরণ পাল্টে দিচ্ছে। ইরাক ও পাকিস্তানের এই চুক্তি কি যুদ্ধের নতুন কোনো মোড়, নাকি কেবল বেঁচে থাকার কৌশল? সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।